নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার যারা নতুন বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে কি করে একটা সাবান তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই বর্ষাকাল আসছে আর সবারই স্কিনের কিছু না কিছু সমস্যা হয়ে থাকে, র্যাশ ওঠে বা চুলকনি বা মানে সব ধরনের সমস্যা থেকে সমাধান হবে এই সাবানটা দিয়ে। তো আমি এই যে গাছের থেকে আমি কিছুটা হলুদ বের করে নেব, কাঁচা হলুদ। তো এইগুলো হচ্ছে সবই অ্যান্টিসেপ্টিক, আপনারা সবাই জানেন। নিম, হলুদ এগুলো সবই আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। আর হচ্ছে এই বর্ষাকালের এই মাটিগুলো খুব জমে গেছে যার জন্য আর হলুদগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে ভাবলাম যে হলুদগুলো কিছু কাজে লাগানো যাক। তো আমি তো এই জন্য এই হলুদগুলো সব বের করে নেব, নিয়ে তারপরে আমি এই সাবানটা আমি তৈরি করব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা তো মার্কেট থেকে অনেক ধরনের সাবানই ইউজ করেন বা মার্কেটে অনেক ধরনের যেমন হচ্ছে গরমকালে অনেকে ডেটল সাবান, তারপরে আরো অন্য অন্য সাবান আছে তারা ইউজ করে থাকে। তা আমি নামটা নিয়ে নিলাম, নামটা নেওয়াটা আমার উচিত হলো না। তো যাই হোক, এই সাবানগুলো তো মার্কেটে খুবই পাওয়া যায়। তো আপনারা বাড়িতে এই সাবানটা একটু ব্যবহার করে দেখবেন, নিজেরা বাড়িতে বানিয়ে নিয়ে দেখবেন কতটা আপনাদের মানে ফল পাবেন। অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। তো আমি এই যে এইগুলো সব বের করে নিলাম, হলুদগুলো সব বের করে নিলাম, নিয়ে তারপরে খানিকটা কিন্তু নিম পাতাও তুলে নিতে হবে। তো আমি আবার হলুদ গাছগুলোকে আবার লাগিয়ে দিলাম, যদি আবার হয়ে যায় তাহলে আবার খানিকটা হলুদ পেয়ে যাব পরে। তো এই দেখুন আমি বের করে নিয়েছি। আর হলুদগুলোর মধ্যে মাটি আছে প্রচুর, এই মাটিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এই যে আমি কলপাড়ে এসেছি সবগুলো নিয়ে হলুদ, এবার জলগুলো দিয়ে আমি কাদাগুলো প্রথমে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, আপনারা ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এই সাবানটা বানানো। তো আপনারা জানেন যে ঘরোয়া মানে প্রোডাক্ট হলে পরে কতটা খাঁটি হয়। তো নিজেরাই চোখেই দেখতে পাবেন যে আমি কতটা মানে এই জিনিসটা দিয়ে আমি সাবানটা তৈরি করছি আর কতটা খাঁটি আর কতটা ভালো এই সাবানটা। আপনারা যদি বাড়িতে বানিয়ে ইউজ করে থাকেন তবে ফল অবশ্যই পাবেন। আর যারা যারা ব্যবহার করে থাকবেন তারা অবশ্যই আমায় কিন্তু কমেন্টে জানাবেন যে সাবানটা কেমন হয়েছে। আর হচ্ছে বন্ধুরা, আপনারা প্রত্যেকটি আমার ভিডিও দেখবেন আশা করি। আর হচ্ছে কেমন হয় আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো টিপসের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা সেই ভিডিও আনার চেষ্টা করব। তো এই যে কতটি আমি নিম পাতা তুলে নিলাম। এই নিম গাছগুলো কিন্তু এমনিতেই হয়ে যায়, মানে ওই বড় বড় গাছগুলো যে রয়েছে সেগুলোর মধ্যে নিম ফল হয়। আর ওইগুলো কি করে টিয়া পাখিরা খেয়ে খেয়ে এবার জমির মধ্যে এনে ফেলে দিলে কি হয়, সেখান থেকে ছোট ছোট গাছ বেরিয়ে যায়। তো আমাদেরও কিন্তু সেইভাবেই গাছগুলো হয়েছে। তো এই যে আমি হলুদগুলো নিয়ে এসেছি, আর কতটা নিম পাতা নিয়ে নিয়েছি, আর 2 পিস সাবান নিয়ে নিয়েছি। এই সাবানটাই আমি ইউজ করলাম এর মধ্যে। তো হলুদটাকে কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নিম পাতাগুলোকেও আমি ছাড়িয়ে নেব, ভালো করে ছাড়িয়ে নেব। আর আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন।
আমার কিন্তু এই যে হলুদগুলো সব ছাড়ানো হয়ে গেছে ভালো করে, মানে আমি ছুরির সাহায্যে সব ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ওপরের। আর এদিকে কলে কিন্তু নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার জলে 3-4 বার করে জলটাকে পাল্টে পাল্টে কিন্তু হলুদটা ধুয়ে নিতে হবে, কোনো ধরনের যেন কোনো নোংরা না থাকে, তাহলে কিন্তু স্কিনের পক্ষে খুবই খারাপ হবে বা স্কিনেরও ক্ষতি হতে পারে। তো যার কারণে কিন্তু হলুদ পুরো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ মাটির ভেতরে ছিল, সেই জন্য আমি ভালো করে ফ্রেশ ভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু নিম পাতাটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি কিভাবে করছি পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এইভাবে করে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে হলুদগুলোকে। এই যে কাটা আমার হয়ে গেছে হলুদগুলো এইভাবে করে। আর আপনারা চাইলে কিন্তু এই সাবানটার মধ্যে অ্যালোভেরাও অ্যাড করতে পারেন। আমি অ্যালোভেরাটা অ্যাড করিনি, আমি নিম দিয়ে। আর আপনারা চাইলে শুধু নিম পাতা দিয়েও করতে পারেন, আপনারা চাইলে হলুদ দিয়েও শুধু করতে পারেন, যার যেটা পছন্দ সে কিন্তু সেইভাবেই সাবানটা বানিয়ে নিতে পারেন। তো আমি এই যে এরকম করে পিস পিস করে, মানে ছোট ছোট পিসেস করে কাটতে হবে সাবানটাকে। দুটো সাবানই আমি কেটে নেব ছোট ছোট করে। এই যে দেখুন আমার সাবানগুলো কাটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা মিক্সিং নেব, সেই এটার মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে, আর মিক্সিতে পিষে নিতে হবে। তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদগুলো, নিম পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি বন্ধুরা এই সাবানটা আমি ঘরে তৈরি করেছি। কি বলবো, আমার সাবানটা যতক্ষণ আমার ঘরে রয়েছে না, আমার মুখ, মানে আমি যে কথা বলছি সে তার মুখটার মধ্যে আমার তেতো ভাব কিন্তু রয়েছে। তো যাই হোক, এইভাবে করে এই যে মিক্সিতে পিষে নিতে হবে। নেওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে, আমি কিন্তু এটা ছাঁকবো না, আমি এটা ডাইরেক্টলি এখানে দিয়ে দেবো। তো আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে রসটাকেও ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবেই করে দিয়ে দেব। আর একটা আমি এইদিকে আমি একটা জল বসিয়ে দিয়েছি কড়া করে, আর এইদিকে আমি বাটিটা করে সাবানগুলো নিয়ে নিচ্ছি, আর ওইদিকে জলটা আমার কিন্তু গরম হচ্ছে। আর আপনারা কিন্তু ডাইরেক্ট সাবানটা কিন্তু ডাইরেক্ট গ্যাসের উপরে রাখবেন না, কারণ তাহলে পুড়ে যাবে। তো এইভাবে করে বাটি করে নেবেন, নিয়ে তারপরে জলের উপরে রেখে সাবানটাকে গলিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এইভাবে করে এই জলের উপরে আমি কিন্তু জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এইভাবে করে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কিন্তু একটু বাদেই দেখবেন যে গলতে শুরু করেছে। তো এই যে অলরেডি পুরো গলে গেছে সাবানটা। এর মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে দেব। মিশ্রণটা ঢেলে দেওয়ার পরেই কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই যে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু উপরে যে ফেনাটা হয়েছে সেই ফেনাটাকেও বের করে দিতে পারেন, কিন্তু আমি ফেনাটা শুদ্ধই আমি সাবানটা তৈরি করেছি।
তো পুরো এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা বের করে নিয়ে এবার আমি ঢেলে দেবো। তো আপনাদের কাছে যদি সাবান বানানোর এটা যদি না থাকে বক্সটা, তো আপনারা হচ্ছে বাটি করে, স্টিলের বাটি করেও করতে পারেন, কিন্তু স্টিলের বাটিটার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে সাবানটা উঠে আসবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তা এইভাবে করে কিন্তু আমাকে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আপনাদের সামনে আমি এলাম। তো 2 ঘন্টা কিন্তু আমি এটা ঘরে এমনি রেখে দিয়েছিলাম। এবার কিন্তু সাবানটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি বাড়িতে বানান তবে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় সাবান। আমি 2টো সাবান দিয়ে 3টি সাবান বানিয়ে ফেললাম। তো হচ্ছে মানে এটা আপনারা ব্যবহার করবেন, বাড়িতে ব্যবহার করে আপনারা ফলাফল অবশ্যই পাবেন। যাদের স্কিনের সমস্যা আছে তারা তো অবশ্যই পাবেন, তাদেরকে বিশেষ করে বলবো তারা ব্যবহার করুন সাবানটা, স্কিনের পক্ষে খুবই ভালো। আর হচ্ছে আমার ছেলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।